হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই রকম একটা অপরচুনিটির কথা তোমাদের বলবো, যেখানে তোমরা সেভেন্থ পে কমিশনের স্যালারি পাবে, পার্টিকুলারলি ত্রিপুরার জন্য। ত্রিপুরাতেই তোমাদের পোস্টিং হবে। এই রকম পোস্ট আছে 229, 229, ঠিক আছে, 229 পোস্ট ত্রিপুরার সবার জন্য। এটা একটা সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10th পাস হলেই তোমরা এই চাকরিটার জন্য ত্রিপুরা থেকে বসেই আবেদন করতে পারবে। আগরতলাতে হবে তোমাদের পরীক্ষা, প্লাস বাকি যা যা প্রসেস আছে যেমন ফিজিক্যাল টেস্ট, এটাও কিন্তু তোমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু হবে। সো ইটস এ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর অল অফ ইউ। তোমরা কিন্তু এই চাকরিটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়, ঠিক আছে। এটা বেশ কিছুদিন আগেই বেরিয়েছে, আমরা ভাবছিলাম দেব, কিন্তু অন্য টপিক ছিল, তার জন্য এটা দেওয়া পসিবল হয়নি। হাওয়েভার এখনও অনেক দিন আছে এটা অ্যাপ্লাই করার, তাই জানিয়ে দিচ্ছি কোনোভাবেই তোমাদের যাতে এই চাকরিটা মিস না হয়। যাদেরই বয়স থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে, সবাই কিন্তু অ্যাপ্লাই করবে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ বিষয়টা আমরা ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলোর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে তোমাদের, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড 3-র কথা বলছি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, সমস্ত আপকামিং পরীক্ষা, রেলওয়ে, এনটিপিসি, এস্টেনো পাইলট গ্রুপ ডি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষাটা যেটা এই মাসেই হবে, নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে একদম আপডেটেড ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো এবার আমরা শুরু করছি। তোমরা যারা জানো ইটস ওয়েল অ্যান্ড গুড, তাও দেখো আমরা অনেক কিছু অ্যাসপেক্টস বলে দিয়েছি এই চাকরিটার। যারা জানো না, তোমরা জেনুইনলি যারা আমাদেরকে ফলো করো ফর অল দ্য লেটেস্ট জব আপডেটস, তোমরা ভালো করে শুনে রাখবে। স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে এমন একটা বডি, জাস্ট লাইক টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে রিক্রুটমেন্ট করিয়ে ক্যান্ডিডেট দেয় অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। সেম ভাবে এসএসসিও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্যান্ডিডেট দেয় রিক্রুটমেন্ট প্রসেসটা করিয়ে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট বা ভেরিয়াস ডিপার্টমেন্টস আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তো তেমনিভাবে এসএসসি কিন্তু আরেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু পার্টিকুলারলি ত্রিপুরার জন্য 229টা ভ্যাকেন্সি। তাই আমাদের এটা তোমাদের বলে দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে জেনারেল ডিউটি কনস্টেবল, কনস্টেবল পদে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিভিন্ন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের যে উইংসগুলো আছে, যেমন তোমাদের বিএসএফ, সিআরপিএফ, এগুলোর মধ্যে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। দেখো কি লিখেছে, কনস্টেবল জিডি, জিডি মানে জেনারেল ডিউটি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এর মধ্যে যেই ডিপার্টমেন্টসগুলো ত্রিপুরাতে আছে ঠিক ওইগুলোই কিন্তু আমরা তোমাদের এখানে দেখিয়ে দেবো। মনে রাখবে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 5 সেপ্টেম্বর 2024, লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের 14 তারিখ, 14ই অক্টোবর 2024, ঠিক আছে। তো চলো আমরা এবার দেখে নেই। মনে রাখবে এটার প্রথম ধাপের পরীক্ষাটা আগরতলাতে বসেই তোমরা দিতে পারবে, আর ত্রিপুরা থেকে বসে এক্ষুনি তোমরা অনলাইনের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারবে। প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি, এটা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস 2025-এর মধ্যে, ঠিক আছে। সো আমরা দেখে নেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কতটা, তারপরেই দেখবো আমরা ত্রিপুরার জন্য কটা ভ্যাকেন্সি। ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও, যেমন বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি মানে সশস্ত্র সীমা বল, আইটিবিপি, এআর মানে আসাম রাইফেলস, এসএসএফ, এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, সবগুলো হচ্ছে আন্ডার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের উইংস এগুলো, ঠিক আছে। সো এগুলোর মধ্যে তোমরা দেখে নাও টোটাল বিএসএফ এ
মানে পুরুষদের জন্য ভ্যাকেন্সি আছে 13,306, 13,306টা পোস্ট। ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও। মহিলাদের জন্য আছে 2,348টা। মহিলা আর ফিমেল বা মেল মিলিয়ে টোটাল বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নেওয়া হচ্ছে 15,654টা পোস্টে, ঠিক আছে। সিআইএসএফ এ তেমনিভাবে মেলদের পুরুষদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 6430, মহিলাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 715, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7145। তেমনিভাবে সিআরপিএফ এ পুরুষদের জন্য কনস্টেবলের ভ্যাকেন্সি হচ্ছে 11,299। তেমনিভাবে সিআরপিএফ এ মহিলাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 242, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,541। তেমনিভাবে এসএসবি সশস্ত্র সীমা বল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 819 পুরুষদের জন্য, মহিলাদের জন্য এখানে ভ্যাকেন্সি নেই, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 819। আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, ঠিক আছে, টোটাল পুরুষদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 2564, 2566, ঠিক আছে। আর ফিমেলদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 453, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3017। তেমনিভাবে আসাম রাইফেলসে পুরুষদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 1148, মহিলাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 100, টোটাল পোস্ট হচ্ছে 1248। তেমনিভাবে এসএসএফ এ ভ্যাকেন্সি হচ্ছে 35 ফর মেল, 0 ফর ফিমেল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 35। তেমনিভাবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে পুরুষদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 11টা, মহিলাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 11টা, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 22টা, ঠিক আছে। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39,481, যার মধ্যে ত্রিপুরাতে পোস্টিং হবে, পার্টিকুলারলি ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি হচ্ছে 229, 229 পোস্ট, যেটা অনেক বেশি। তাই তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যারা তোমরা ডিফেন্স লাইনে যেতে চাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে চাও, এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ ত্রিপুরার সব ক্যান্ডিডেটের জন্য। এইবার আমরা দেখে নেই ত্রিপুরার জন্য যে 229টা পোস্ট আছে, এটার ইন ডিটেলস আমরা দেখে নেই। ভ্যাকেন্সিজ ফর ত্রিপুরা টোটাল পোস্ট হচ্ছে 229। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, দেখতে পারবে লিস্টটা অনেক লম্বা। এই লিস্টটা দেখার লিঙ্কটাও, পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমরা ঠিক যে জায়গাটা রাউন্ড করছি ওই জায়গাটা দেখবে তোমরা, এই যে ত্রিপুরা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে তোমাদের ত্রিপুরার ভ্যাকেন্সি, যেই জায়গাটা আমরা রাউন্ড করছি, ঠিক আছে। এই দেখো আমরা রাউন্ড করে দিয়েছি, এটাই হচ্ছে ত্রিপুরার ভ্যাকেন্সি। ত্রিপুরাতে দেখে রাখো টোটাল ত্রিপুরাতে তোমাদের বিএসএফ এ ভ্যাকেন্সি আছে 20 জন নেওয়া হচ্ছে কনস্টেবল, এর মধ্যে ইউআর 8 জন, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন 2 জন, ওবিসি ক্যাটাগরি থেকে 1 জন, এসটি ক্যাটাগরি থেকে 6 জন আর এসসি ক্যাটাগরি থেকে 3 জন, ঠিক আছে। তেমনিভাবে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দাও এটা। কেন? কারণ ত্রিপুরা এমবিবি এয়ারপোর্টে কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু ফ্লাইট কিন্তু চালু হওয়ার কথা, যার জন্য সিআইএসএফ কনস্টেবলস কিন্তু লাগবে, তার জন্য তোমরা দাও, ডেফিনেটলি ত্রিপুরাতে পোস্টিং হবে। সিআইএসএফ এর টোটাল ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি হচ্ছে 74, 74টা ভ্যাকেন্সি। এসসিদের জন্য 13টা, এসটিদের জন্য 23টা ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য একটা ভ্যাকেন্সি, ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 7টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য টোটাল 30টা পোস্ট। তেমনিভাবে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ত্রিপুরার জন্য টোটাল পোস্ট হচ্ছে 128, ঠিক আছে। এসসিদের জন্য হচ্ছে 22টা পোস্ট, এসটিদের জন্য হচ্ছে 40টা পোস্ট, ওবিসিদের জন্য হচ্ছে 3টে পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য হচ্ছে 13টা পোস্ট, ইউআরদের জন্য হচ্ছে 50টা পোস্ট। তেমনিভাবে এসএসবি সশস্ত্র সীমা বলে ত্রিপুরার জন্য ইউআর ক্যাটাগরির একটা পোস্ট, টোটাল হচ্ছে একটা পোস্ট। আবার আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে ত্রিপুরার জন্য এসসি ক্যাটাগরিতে একটা পোস্ট, এসটি ক্যাটাগরিতে একটা পোস্ট, 2টো পোস্ট হচ্ছে ইউআর ক্যাটাগরি, টোটাল পোস্ট হচ্ছে 4টে, ঠিক আছে। তেমনিভাবে এআর মানে আসাম রাইফেলস, তোমরা জানো আগরতলাতে আছে সার্কিট হাউসে আসাম রাইফেলসের কিন্তু মেইন বেস ক্যাম্পটা কিন্তু আছে, ঠিক আছে। আসাম রাইফেলসে ত্রিপুরার জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টো, একটা হচ্ছে ইউআর ক্যাটাগরির একটা পোস্ট, আরেকটা হচ্ছে এসটি ক্যাটাগরির একটা পোস্ট। আর ভ্যাকেন্সি নেই। টোটাল বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, ঠিক আছে, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেলস, এগুলোর মানে এই কয়েকটা অর্গানাইজেশনেরই তোমাদের কিন্তু 6টা অর্গানাইজেশনের কিন্তু ভ্যাকেন্সি আছে, পার্টিকুলারলি ত্রিপুরার জন্য টোটাল হচ্ছে 229টা পোস্ট। কাউর যাতে এগুলো মিস না হয় ভালো করে কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে। এইবার আমরা বাকি যে ক্রাইটেরিয়াগুলো দেখে নিই, এই চাকরিটার বয়সের ক্রাইটেরিয়া বা এজ ক্রাইটেরিয়া দেখে রাখো। তোমাদের কিন্তু অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে, মানে 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি বা
আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য 3 বছর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে, মানে 26 ইয়ার পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের জন্য তোমাদের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন আছে, তোমরাও 26 বছর পর্যন্ত বয়স হলে এটা অ্যাপ্লাই করতে পারবে। আর রায়টসের যদি কেউ ভিকটিম থাকো তোমাদের জন্য এখানে 28 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য, মানে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষার যোগ্যতা তোমাদের কি কি লাগবে। তোমাদের অবশ্যই ম্যাট্রিকুলেশন বা শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10th ক্লাস পাস তোমাদের হতে হবে, কোনো পার্সেন্টেজ বার নেই। তোমরা ফার্স্ট ডিভিশন পাও, সেকেন্ড ডিভিশন পাও, থার্ড ডিভিশন পাও, জাস্ট পাস করা থাকলেই তোমাদের হয়ে যাবে। আর যারা তোমাদের এনসিসি সার্টিফিকেট আছে, এনসিসি সি সার্টিফিকেট তোমার যদি থাকে তোমাদের 5% তোমরা এখানে একটা অ্যাডভান্টেজ পাবে, এখানে বলতে পারো একটা ইনসেন্টিভ বা একটা এক্সট্রা তোমাদের একটা মার্কস পাবে, 5% মার্কস দেওয়া হবে। টোটাল পরীক্ষার যে মার্কস ওটার 5% মার্কস ম্যাক্সিমাম তোমরা পাবে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% মার্কস পাবে, এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2% এক্সট্রা মার্কস তোমরা পাবে, ঠিক আছে। নেক্সট অ্যাপ্লিকেশন ফিস দেখে নাও, পরীক্ষাটা অ্যাপ্লাই করতে তোমাদের কত টাকা লাগবে। টোটাল 100 টাকা লাগবে, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই সমস্ত কিছুর মাধ্যমে তোমরা 100 টাকা ফি অনলাইনে এসএসসির পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করার সময় তোমরা দিতে পারবে, শুধুমাত্র 100 টাকা। যারা মহিলা ক্যান্ডিডেট আছো বা শিডিউল কাস্ট, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য কোনো ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পুরো প্রসেসটাতে অংশগ্রহণ করতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, পরীক্ষার সেন্টার মনে রাখবে যেই সবচাইতে প্রথম ধাপ হবে সিবিটি, কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা, যেটা শুধুমাত্র আগরতলায় কিন্তু সেন্টার পড়বে। তোমরা যারা আগরতলার বাইরে আছো, ত্রিপুরার বিভিন্ন জায়গায়, তোমাদের কিন্তু আগরতলা এসে পরীক্ষাটা দিতে হবে, অনলাইন কম্পিউটার পরীক্ষাটা। বিভিন্ন জায়গায় যেমন ইকফা ইউনিভার্সিটি, টিআইটি কলেজ নরসিংগড়, যুগেন্দ্রনগরে একটা সেন্টার আছে, ত্রিপুরা ইনফোর অফিস, এই রকম বিভিন্ন জায়গায় যেখানে ওয়েল এস্টাবলিশ কম্পিউটার ল্যাবস আছে ওখানে কিন্তু পরীক্ষাটা হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস 2025, 1 মাস লাগাতার কিন্তু পরীক্ষা চলবে। ত্রিপুরার জন্য পরীক্ষাটার ডেট কবে এটা কিন্তু এখনো বের হয়নি, ঠিক আছে। দেখো আগরতলা সেন্টার কোড হচ্ছে 5601, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমরা কিন্তু বলবো। সিলেকশন প্রসেস কি কি হবে দেখে নাও, মানে কি কি ধাপে তোমাদের সিলেকশন করা হবে। প্রথম কম্পিউটার বেসড টেস্ট হবে, এটা একটা এমসিকিউ টাইপ টেস্ট হবে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। কম্পিউটারে প্রশ্নগুলি আসবে, একটা প্রশ্ন অপশন থাকবে, তোমাদের কারেক্ট অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর হবে যারা অনলাইন পরীক্ষাটা ক্লিয়ার করবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট তোমাদের দিতে হবে, ওটা যারা ক্লিয়ার করবে নেক্সট হবে মেডিকেল টেস্ট, নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। একমাত্র একটা লিখিত পরীক্ষা, বাকিগুলো ফিজিক্যাল টেস্ট আর মেডিকেল টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন, এর থেকে ভালো সুযোগ তোমাদের কাছে কিন্তু আর আসবে না, ঠিক আছে। সো কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে এটা দেখে রাখো, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ পেপার কন্টেনিং 80টা কোশ্চেন থাকবে, 2 মার্ক করে থাকবে ইচ, ঠিক আছে। -0.25 থাকবে ভুল উত্তরের জন্য, +2 মার্কস থাকবে ঠিক উত্তরের জন্য। ভালো করে বুঝে রাখবে কি কি সাবজেক্ট থাকবে দেখে নাও। 4টে পার্টে কোশ্চেন হবে, টোটাল 1 ঘন্টা তোমাদের কাছে থাকবে আনসার করার জন্য। জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 20টা কোশ্চেন 40 মার্ক, কারণ +2 করে প্রত্যেকটার মধ্যে, ঠিক আছে। নেগেটিভ হচ্ছে -0.25। পার্ট বিতে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এটার মধ্যে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, ইকোনমি, জেনারেল সায়েন্স, প্লাস এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু আসবে, এটার মধ্যে 20টা কোশ্চেন 40 মার্ক। নেক্সট হচ্ছে পার্ট সি ম্যাথস, অঙ্ক থাকবে, এলিমেন্টারি ম্যাথস 20টা কোশ্চেন 40 মার্ক। নেক্সট থাকবে পার্ট ডি ইংলিশ বা হিন্দি, যারা যেই ল্যাঙ্গুয়েজটাই নিতে চাও অবভিয়াসলি তোমরা ইংলিশ নেবে, 20টা কোশ্চেন 40 মার্ক, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে, 60 মিনিটসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। -0.25 হচ্ছে নেগেটিভ মার্কস, +2 হচ্ছে পজিটিভ মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্ড রং আনসার, ঠিক আছে। দেখে রাখো, তোমরা যারা এই লিখিত পরীক্ষাটা বা অনলাইন সিবিটিটা যারা আগরতলায় বসে ক্লিয়ার করবে তোমাদের দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটাও ত্রিপুরায় হবে, এটাও ত্রিপুরায় হবে, কারণ যেই সব ক্যাম্পগুলো আছে, ক্যাম্প বিভিন্ন ক্যাম্প আছে তোমাদের, যেমন লিচু বাগান, শাল বাগান এরিয়াটাতে তোমরা দেখবে আর্মির অনেক ক্যাম্প আছে, ওখানেই জেনারেলি এগুলো হয়, ঠিক আছে। আগরতলাতে, এটাও আগরতলাতেই হবে অবভিয়াসলি। ফিজিক্যাল তোমাদের যে এফিসিয়েন্সির জন্য দৌড় আছে, রেস, পুরুষদের জন্য 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। শুধু লাদাখ রিজিয়নের জন্য আলাদা, এটা আমাদের দেখে লাভ নেই, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এটা হচ্ছে হাইট, ঠিক আছে। হাইট আর ওয়েটের যে ক্রাইটেরিয়াটা তোমরা এগুলো দেখে রাখো, এখানে মহিলা ত্রিপুরার জন্য যেটা,
ঠিক আছে, ত্রিপুরার জন্য যেটা তোমরা এটা একটু দেখে রাখো, ঠিক আছে। যেমন 162.5 সেন্টিমিটার হচ্ছে পুরুষদের জন্য, ঠিক আছে, আর মহিলাদের জন্য হচ্ছে 152.5, এটা হচ্ছে হাইট, ঠিক আছে, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে চেস্ট। চেস্ট মানে মেজারমেন্ট শুধুমাত্র অ্যাপ্লিকেবল অনলি ফর মেল ক্যান্ডিডেটস। ত্রিপুরার যারা মেল ক্যান্ডিডেটস আছো, এক্সপান্ডেড আনএক্সপান্ডেড কত দেখে রাখো, 77, সবগুলো কিন্তু সেন্টিমিটারে কিন্তু তোমাদের মাপতে হবে, ঠিক আছে। যারা রিটেন পরীক্ষা ক্লিয়ার করবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি দৌড় যারা ক্লিয়ার করবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যারা ক্লিয়ার করবে, তোমাদের সিলেকশন পাক্কা। যদি তোমরা তারপর মেডিকেল টেস্ট দেবে, ঠিক আছে, মেডিকেল টেস্টে জেনারেলি অনেক কিছু দেখা হয় এখানে, ঠিক আছে, ওখানে ডক্টর থাকবে, ওনারা অনেক কিছু চেক করবেন, তারপর ওনারা ওকে দিলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন, ঠিক আছে। সো এবার কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো। যারা নতুন এসএসসির আগে কোনো পরীক্ষা দাওনি, তোমরা ডাইরেক্টলি, আমরা নিচে একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা, ভিডিওর যে এই যে নিচে টাইটেলটা আছে, এটার নিচে দেখবে মোর লেখা আছে, অনেকগুলো লেখা, মোরটা ক্লিক করে দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। ওখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, পুরো যে আমরা বললাম এটা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক, অ্যাপ্লাই করার লিঙ্ক, ত্রিপুরার যে ভ্যাকেন্সিটা আছে যেটা আমরা তোমাদের দেখিয়েছিলাম ত্রিপুরার জন্য, এই পুরো লিস্টটার যে পিডিএফটা, ওটাও দেখার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যাদের যেটা লাগবে তোমরা ক্লিক করে নিও, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন দিয়ে যে লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা প্রথম রেজিস্টার করবে। যদি তোমাদের এসএসসি নতুন পোর্টালে তোমরা আগে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্টার না করে থাকো, যদি করে থাকো সেম ইউজার আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন দেবে। নাহলে রেজিস্টার করবে, তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারো, যেটা তোমাদের রেজিস্ট্রেশনের পরে মোবাইলে পাঠানো হবে। তারপর তোমরা ইনস্ট্রাকশনসগুলো ফলো করো। আর অনলাইন যে 100 টাকা দিতে হবে, ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি, তোমাদের কিন্তু অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সমস্ত কিছুর মাধ্যমে তোমরা এই পোর্টালেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। রিমেম্বার দ্য লাস্ট ডেট 14th October 2024। কারোর যাতে মিস না হয় এটা, কারণ ত্রিপুরার জন্য পার্টিকুলারলি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এরকম সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাস যোগ্যতায় আর কিন্তু আসবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার স্কেলের চাকরি এটা, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দেবে এই অপরচুনিটিটার কথা সবাই যাতে জানতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস মানে বিভিন্ন ফেসবুক, তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, সবখানে শেয়ার করে সবাইকে জানার তোমরা সুযোগ করে দেবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে, কারোর যাতে এই চাকরিটা মিস না হয়, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, সিএচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, এসএসসি জেনারেল ডিউটি কনস্টেবল, রেডিও এনটিপিসি এডিশনাল কপিলার গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, ব্যাংকের কোনো পরীক্ষা, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনের সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।